আজ এমন একটি স্থানে এসেছি যে স্থানে আছে অশরীরীদের বসতি, একটি গাছ, যে গাছের সঙ্গে মিশে আছে এই এলাকার মানুষের বিশ্বাস ও ভয়। আজকে এসেছি এমন একটি গাছ দেখার জন্য যে গাছটি সম্পর্কে মানুষের মধ্যে অনেক কৌতূহল রয়েছে এবং এই গাছটি নিয়ে মানুষের মধ্যে ভীতিজনক পরিবেশও বিদ্যমান রয়েছে। এই গাছটি হচ্ছে একটি তেঁতুল গাছ। আসলে এই তেঁতুল গাছটির বয়স কত হবে সে সম্পর্কে এখানকার স্থানীয় মানুষজন কোনো তথ্য দিতে পারছে না। কেউ বলছে 500 বছর, তো কেউ বলছে 700 বছর। তার মানে এই তেঁতুল গাছের নির্দিষ্ট কোনো বয়স কেউ বলতে পারছে না। এটা এমনই একটি তেঁতুল গাছ যে গাছের ডালপালা কাটলে মানুষের অনেক ক্ষতি হয়ে যায়। এই তেঁতুল গাছে নাকি জিনের অস্তিত্ব রয়েছে, সে সম্পর্কেও এখানকার মানুষের সঙ্গে কথা বলবো এবং তারা কি বলে সে সম্পর্কেও জানবো। এই তেঁতুল গাছটি একটি ঐতিহাসিক তেঁতুল গাছ এবং এই তেঁতুল গাছটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। খুব ভয়ঙ্কর এই তেঁতুলতলা। এই গাছের নিচে প্রস্রাব পায়খানা তো দূরের কথা, গাছের শুকনো ডাল পড়ে গেলেও কেউ কুড়িয়ে তা চুলাই দিতে ভয় পায়। এরকম ধারণা করা যাচ্ছে যে 700-800 বছরের উপরে যাবে। এই গাছের বাউন্ডারির আশপাশ দিয়ে কেউ যদি প্রসাব করতো, তার শরীরে অন্ডকোষ ফুলে যেত, সাথে সাথে তিনি বাসা থেকে পানি এনে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিলে আলহামদুলিল্লাহ ওটা আস্তে আস্তে সেরে যেত। এটা প্র্যাকটিক্যালি আমি নিজে তার প্রমাণ। গাছের ডাল বৃদ্ধি পেয়ে পাশের দোকানের ভেতর প্রবেশ করেছে। এই ডাল পুরো দোকান দখল করে নিলেও তা কাটার চিন্তাও করা যাবে না। আচ্ছা, এই চায়ের দোকানের মধ্যে, আপনার দোকানের মধ্যে যে তেঁতুল গাছের ডাল প্রবেশ করেছে, তারপরেও ডালটি আপনারা কাটছেন না, আপনি কাটছেন না কেন বলেন তো? ডাল কাটলে মেলা রকমের সমস্যা আছে। যেমন ডাল কাটলে এখানে আছে একজন ডাল কাটি ধরেন 2-3বার মাদ্রাজ যাওয়া লাগে। আচ্ছা, অনেক লোকের ঠ্যাং কাটা করিস, অনেক লোক মারাও গেল। আচ্ছা, এই ডাল কাটাতে। এই দোকানের মালিক কেটেছে বললেন, তার কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু মানে ওটি গোপন সমস্যা, তো ওটি সবার কাছে মানে বলেন, প্রকাশ করেনি। এর লেগে তো ধরেন ডালটা কাটতে পারে না কেউ ভয়ে। তো এই ডাল যে আপনার দোকানের মধ্যে আছে, তো সবসময় একটা ভয়ের মধ্যে থাকেন নাকি আপনি? না না না, ভয়ের কোনো কারণ নাই, কিন্তু আপনার অসতর্কতায় যদি কোনো ডালপালা ভেঙে যায় তখন কি হবে? ও ডাল ভেঙে গেলে যায় ওটিতে কোনো সমস্যা হবে না, কিন্তু কাটা যাবে না। ডাল কাটা যাবে না, ইচ্ছাকৃতভাবে কাটা যাবে না? না, ইচ্ছাকৃতভাবে কোনো ডাল কাটা যাবে না, কাটলেই সমস্যা হবে। কাটলেই সমস্যা। পুরো গাছটি সবুজ পাতায় ভরপুর। গাছটি প্রায় 1.5 বিঘা জমির উপর বিস্তৃত। এর আগে রাজশাহী প্রত্নতত্ত্ববিদ থেকে কিছু লোকজন আসছিলেন। আসার পরে ওনারা এখানে গবেষণা করে বলে গেলেন যে কেউ বলছে 350 বছর, কেউ বলছে 450 বছর, কিন্তু আপনারা ধারণা করতেছেন তারও বেশি হবে। 71 সালে খান সেনারাও এখানে বাধাগ্রস্ত হয়েছে অনেকবার। তারপরে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়ে ডালপালা কাটলে। হ্যাঁ, আচ্ছা, তারপরে ভয়ও পায় রাত্রে। এই ধরনের কিছু অলৌকিক কিছু ঘটনা আছে। 700 থেকে 800 বছর বয়স হবে আমার আইডি। দেখেন ঘরের মধ্যেও ডাল আছে, কেউ কাটেনি, কেউ ভয় কাটবে না। আগে আসতে পারতো না মানুষ এখানে। 2 তলা করার জন্য, বিল্ডিং করার জন্য ইট খোয়া ভাঙ্গিছিল, কিন্তু করতে পারেনি। আচ্ছা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে আর কিছু বলেছে? না, আর তেমন কিছু বলেনি। তবে ওরা বলছে যে রাজশাহী বিভাগের ভিতরে ওরা ধারণা করছে যে এটাই হয়তো সবচেয়ে পুরাতন গাছ। এর চেয়ে পুরাতন গাছ আর রাজশাহীতে নাই। আপনি পেশাগত কি করেন? আমি একজন রিটায়ার্ড ব্যক্তি, রাজশাহী সুগার মিলে আমি সিনিয়র ক্লার্কে চাকরি করতাম। খুব ভয়ঙ্কর জায়গা ছিল। এখানে মানুষ কেউ দুপুরে এবং সন্ধ্যার পরে কেউ পাতি চলাফেরা করতো না। বর্তমানে এখন আস্তে আস্তে এটি সভ্যতার ভেতরে চলে এসেছে। কিন্তু এখন চলাফেরা করতে পারলেও মানুষজনের মধ্যে তারপরও ভীতি রয়েছে। কি জন্য ভীতি একটা আছে যে মাঝে মাঝে তো তারা এই গাছকে অবহেলা করে, তাদেরকে যে কোনো একটা শাস্তি দেয়। জিন দেখেছেন?
ওই পার একটা তালে গাছ ছিল, জি জি, ওই তালে গাছে এক পার এপার এক পা দিয়ে মাথা নিচে দিয়ে চুল লটকা রাখতো। রাত্রের আগে স্বপ্নে দেখায় যে ডালপালা কাটা যাবে না, ডালপালা কাটলে পরে তার বংশ একবারে নিস্তার করে দেবে। ময়ূরী আছে, কাটতে হচ্ছে না ভয়ে। এমনিতে কেউ ভয়ে যেতে পারতো না, এখন লোকজন চলাফেরা করে। এই গাছের ডাল কেউ কাটতে পারে না। গাছের ডাল কাটলে কি হয়? ডাল কাটলে যে কাটবে তার খবর আছে। কি ধরনের খবর আছে? এই অসুখ বিসুখ হবে, এমনি মারি ফেলাবে না। ও অসুখ বিসুখ হবে? হ্যাঁ। এরকম কোনো প্রমাণ আছে? আছে। এটা কি গাছ? এই গাছটা তো মারা গেছে না? এটা তো তেঁতুল গাছ না, তারপরে এটাতে কেন ভয় মানুষের? একবার বিক্রি করেছিল বুঝলেন? হ্যাঁ, বিক্রি করেছিল। বিক্রি করার পরে ওর যে কিনেছিল স্বপ্নে দেখাইছে যে তুই গাছ কাটলে তোর খবর আছে, তুই তাড়াতাড়ি টাকা ব্যাক দিয়া। এই মরা ডালপালাগুলো পচে মাটির সঙ্গে মিশে গেলেও কেউ তা নেবে না। উপরে বয়স হবে, কোনো লোক কিছু হাত দিলে বা কিছু করলে সমস্যা দেখাচ্ছে, কেউ ছাড় পায়নি। এই গাছের তেঁতুল এমনি খেতে পারে, এমনি খাবেন, কিন্তু বেচা কেনা করা যাবে না। এটিরও অনুভব পানো কিভাবে? এক ছেলে গাছে চড়েছিল, উঠিয়ে একবার নামালি গেল, ওগুলি বিক্রি করেছে, আবার আসি চড়েছে, সেদিন বাতাস ধরেন এই পারকার ওই ডালে উঠেছে, আর অন্য ডালে ফেলি দিল যে ধরেন এই ডালে চড়েছে, কিন্তু এসে কিনে পাই দিয়া। এরকম ব্যাপার? এরকম ব্যাপার। মিলিটারির আমলে, যুদ্ধর আমলে যে মিলিটারিরা একটা ডাল কাটি চলে গেছে, এই মিলিটারি এক ট্রাক মিলিটারি সব বলে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। পাকিস্তানি মিলিটারি? হ্যাঁ। এই গাছে তো ডালের কোনো কাটার সিদ্ধান্তই বলা যাবে না। এই যে এই ডাল কাটার কারণে এই যে একটা ডাল, এই ডালটা দেখুন একটা লোক কাটছিল, অবশ্য গেছে তুমি নামো, তারপর ওই উঠছে, উঠে যখন ওই ডালটা কাটিছে, তখন আপনার ওই লোক থেকে শুরু করি আস্তে 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 বিড় 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 করে গোটা সাইডটা আপনার ধরে গেছে, জ্বলন শুরু হয়েছে। জ্বলন শুরু হয়েছে। তেঁতুল গাছ বয়স মেলা, আমার দাদারাও বলতে পারেনি। মানুষ কেন ভয় পায় এই তেঁতুল গাছকে নিয়ে? ওই জিন টেন থাকতে পারে। ডাল কাটলে সমস্যা, ডাল কাটলে সমস্যা হয়। ডাল কাটলে কি ধরনের সমস্যা হয়? সমস্যা হয় তার পা কাটা পড়বে, নাহলে কোনো অসুস্থ হবে। এটা প্রমাণ পাওয়া গেছে? হ্যাঁ, মেলা কষ্ট পায়, পরে মারা যায়। জিনের কারবার বহু আগের ঘটনা। এক পা থাকতো তেঁতুল গাছের মাথাত, আর এক পা থাকতো তাল গাছের মাথায়। এটা কি জিনের? জিনের কারবার। আর এই এলাকাটা নাকি আগে খুব ঝোড় জঙ্গল, মানে জঙ্গলে পরিপূর্ণ ছিল, কি তামান জঙ্গল ছিল। মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ৭২ নম্বর সূরা আল জিনে জিন সম্পর্কে আলোকপাত করেছেন। সুতরাং জিনের অস্তিত্ব সম্পর্কে কোনো সন্দেহ নেই। এই বৃদ্ধের মতামত জানতে চাইলে দেখা দেয় পিতা ও পুত্রের মতপার্থক্য। আমার বয়সে তো ৬০ বছর হয়ে গেল, তাহলে ১০০ বছর হয়ে যাবে। আপনি কি কে বললেন ১০০ বছর? তাহলে ডাল গাছের হিসাবে কোনোদিন বয়স তুলতে পারে? পাগল লোক।